নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল এখন 7:30 মতো বাজে আর আমরা রুমে পৌঁছেই গেছি। এটা হলো আমাদের রুম। রুমে অ্যাটাচ বাথ রয়েছে আর এরকম বড় সাইজের একটা বেড রয়েছে, আরামসে 6 জন ঘুমাতে পারবে। আর ওদিকে রয়েছে একটা আয়না, চেয়ার টেবিল আর এই দিক দিয়ে বেরোনোর গেট। এখন আমরা সবাই দাঁত মেজে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র তটে। খুব ভোরবেলায় তো এসে পৌঁছাতে পারিনি, তাই সূর্যোদয়টা দেখা হয়নি। সূর্য উঠেই গেছে প্রায় মাথার ওপরে। আর এটা হলো নিউ দীঘা সি বিচ। এখন 8টা মতো বাজে, চারিদিকে কিন্তু ভালোই ভিড় হয়েছে। এই বিচে আসার পর একদিকে যেমন গরম লাগছে, আবার যখন দমকা হাওয়া দিচ্ছে ভালোই ঠান্ডা লাগছে। বিচে আসার সময় দেখলাম রাস্তার ধারে ভালোই দোকানপত্র বসে গেছে, আর যারা বাচ্চাদের নানা রকম রাইড করায় তারাও তাদের সরঞ্জাম নিয়ে এসে হাজির। চলুন তাহলে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সমুদ্রের আরেকটু কাছে যাই। আর তার আগে আপনাদের একটু চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাই কেমন লাগছে সমুদ্রের ধারটা। আর সকাল সকাল এত রোদ চড়া হয়ে যাবে যে সেটা বুঝতে পারিনি। সানগ্লাসটাও আনিনি সেজন্য, আর ভালো করে তাকাতেও পারছি না। লাইভ হচ্ছে। সকাল সকাল ভালোই খিদে পেয়ে গেছিল, তাই চলে এসেছি সমুদ্রের ধারে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রামকৃষ্ণ রেস্টুরেন্ট। ওদিকে দাদা অর্ডার দিয়েছিল ইডলি, আমি অর্ডার দিয়েছিলাম পুরি সবজি, আর আমার বর আর যা অর্ডার দিয়েছিল দোসা। খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালোই ছিল। ঝটপট করে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার স্নান করে বেরোতে হবে লোকাল সাইট সিনগুলো ঘুরতে। চলুন তাহলে খেয়ে নিই আমরা। এখন ঘড়ির কাঁটা অনুযায়ী সময় বলছে 11টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনগুলো ঘুরতে। টোটো করে আমাদের 4 ঘন্টা মতো ঘোরাবে, তাতে নেবে হচ্ছে 1050 টাকা। প্রথমে বলেছিল 1500 টাকা নেবে, তারপর দরদাম করে ঠিক হয় 1050 টাকা দেওয়া হবে। মোট 4-5টা লোকাল সাইট সিন ঘোরাবে। এখন আমরা যাচ্ছি তাজপুর বিচের দিকে। এরপরে লোকাল সাইট সিনগুলো হলো মন্দারমণি বিচ, শঙ্করপুর বিচ, মোহনা, ন্যায়কালীবাড়ি। আর এই যে এখন কোন দিকে যাচ্ছি আমি জানি না, হয়তো তাজপুরের দিকেই যাচ্ছি। আর যেতে যেতে ডান দিকে দেখুন পুরো সমুদ্র দেখা যাচ্ছে, আর সমুদ্রের গর্জনটা ভেসে আসছে কানে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমরা চলে এসেছি এখন তাজপুর সি বিচে। বিচটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। সমুদ্রের পাড়ে একদিকে রয়েছে সারি সারি বাঁশের তৈরি এরকম রেস্টুরেন্ট, আর আরেক দিকে রয়েছে ঝাউবন। এই সি বিচটাতে এসে বুঝতে পারলাম যে এখানে অনেক ছোট ছোট লাল কাঁকড়া আছে, কারণ এখানে এই বালির মধ্যে ছোট ছোট গর্ত দেখতে পেলাম। আর কতগুলো কাঁকড়াও দেখলাম, কিন্তু লাল কাঁকড়া একটা দেখলাম, তবে সেটা ছবি তুলতে তুলতেই তাড়াতাড়ি করে হেঁটে চলে গেল একটা গর্তের ভেতরে। এখন তো ভরা দুপুরবেলা, চারিদিকে এত রোদ, এর জন্যই হয়তো বেরোচ্ছে না। সকাল আর বিকালবেলা হয়তো আসলে দেখতে পাবো এদের। সব থেকে বেশি যে ভালো লেগেছে এই বিচটাতে, তার কারণ হলো এই বিচটা কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা নোংরা নেই। টাকা একটু মান্তা, টাকা একটু।
চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর হয়তো আমরা যাব শঙ্করপুর সি বিচে। আর এই যে ব্রিজ থেকে দেখতে পেলাম ওইদিকে যে ছোট ছোট বাঁশের তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, ওইখানে শুটকি মাছ করা হচ্ছে, মানে মাছগুলো শুকোনো হচ্ছে রোদে। এখন আমরা চলে এসেছি শঙ্করপুর সি বিচে, আর এই বসার জায়গাগুলোতে এখন এসে বসে আছি। আর চারিদিকে সমুদ্রের গর্জন শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। ছিটে আছে জল দেওয়া। আর এই শঙ্করপুর থেকে একটুখানি দূরেই রয়েছে দীঘার বিখ্যাত ন্যায় কালীবাড়ি। এখানে সবাই আসছে, মন্দিরে পুজো দিচ্ছে। খুব সুন্দরভাবে এখানে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো। আর এই যে হলো ন্যায় কালী মাতার মন্দির। এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হচ্ছে। একদল সবাই পুজোর ডালা নিয়ে ভেতরে যাচ্ছে, তাদের পুজো যখন শেষ হচ্ছে বেরিয়ে আসছে তারা, তারপর আবার অনেকে মিলে পুজোর ডালা নিয়ে ভেতরে যাচ্ছে এবং পুজো দিচ্ছে। আর আমরা এখন এসেছি মোহনাতে। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন।